আমি আমি নিজে ইতিমধ্যে বলেছি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ক্ষেত্রেই অ্যাডহক প্রবণতাটা লক্ষণীয়, যেটির অন্যতম কারণ আমরা মনে করি সেটা হচ্ছে যে আমরা শুরুতেই 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর 9 আগস্ট আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম তাদের উপরে যে অর্পিত দায়িত্ব, যে বিশাল এজেন্ডা এবং যে সক্ষমতা তাদেরকে রাষ্ট্র বা ছাত্র জনতা দিয়েছে রাষ্ট্রের হিসাবে পরিচালক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার হাতে অর্পণ করেছে, সেই ভূমিকাটি পালন বিশেষ করে রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে তাদের যে একটা সুচিন্তিত কৌশল প্রণয়নের এবং বিশেষ করে রোডম্যাপ সহ টাইম বাউন্ড রোডম্যাপ সহ কৌশল প্রণয়নের সম্ভাবনা ছিল, সেটির প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম। সেটি করা হয়নি, এখনো করা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সময়সীমার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে সেই সময়সীমাটা কিসের উপরে ভিত্তি করে, কোন ধরনের যে কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে যদি আমরা অনুমান করছি যদি অগাস্ট মাসে সেটা করা হতো তাহলে কিন্তু জনগণের কাছে আরো অনেকটা স্বস্তির বিষয় হতো, একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম। কিন্তু সেটি কিন্তু আমরা এখনো দেখছি না। আমরা মনে করি যে এখনো সময় আছে সুনির্দিষ্ট রোডম্যাপ সহ কৌশল ঘোষণা করার এবং তার মাধ্যমে অগ্রসর হওয়া, তাহলে যেটা অ্যাডভোকেজমটা সেটার থেকে আমরা সরে আসতে পারবো বলে আমরা মনে করি। কিছু কিছু ক্ষেত্রে পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান দৃষ্টান্ত দেখছি, অর্থ পাচার ফেরত আনার কৃপাচাকৃত অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে আন্তঃসংস্থা টাস্ক ফোর্স যেটা সেটা পুনর্গঠন করা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন পার্টির সাথে যারা বিশেষ উদ্দেশ্যে পাচার হচ্ছে তাদের সাথে সহযোগিতার সুযোগ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। সেটি যেরকম অপরিহার্য কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই, চেষ্টা করতে হবে। কিন্তু আমরা সবাই জানি পাচারকৃত অর্থ বা পাচার হয়ে গেলে সেটা ফেরত আনা খুব কঠিন, খুবই কঠিন এবং খুবই দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। স্বল্প মেয়াদে মধ্যমেয়াদেও সেটি সম্ভব, খুবই মানে দুরূহ। যদি কিছুটা হয় সেটার জন্য আমাদের জন্য পুরস্কার হবে, কিন্তু সেটা বাস্তবে কিছু পেতে গেলে কিন্তু ন্যূনতম পক্ষে কিছু মানে যদি আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড দেখি, বৈশ্বিক অভিজ্ঞতা, সেই বিবেচনায় যেটা হয় সাধারণত 3 থেকে 5 বছর মিনিমাম লাগে। আমাদের ক্ষেত্রে একটা ক্ষেত্রে 7 বছর লেগেছিল, এবারও 7 বছর লাগবে সেটা আমরা বলছি না, কিন্তু এই সময়টা যে দীর্ঘমেয়াদী হবে সেটা মনে রাখতে হবে। কাজেই যেখানে ফেরত আনার প্রয়াসটা যেরকম অব্যাহত থাকতে হবে, পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকতে হবে, কিন্তু আমাদের মূল জায়গাটা হচ্ছে এখন প্রতিরোধমূলক ব্যবস্থা, যাতে করে আর অর্থ পাচার না হয় সেই দরজাগুলো বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কৌশল আমাদের প্রণয়ন করা দরকার বলে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি। যে বিষয়টি আরেকটু লক্ষণীয় সেটা হচ্ছে যে আমাদের যে 5 আগস্টের পর যে রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিকভাবেই পুনঃপ্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রে বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন, তাদের মধ্যে কারো কারোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে, নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এটা যেরকম উদ্বেগের বিষয়, অন্য দিক থেকে আবার যেটা দেখছি যে এখানে রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের বিষয়টি সম্পূর্ণভাবে আলোচনার বাইরে। যে কোনো দেশে যে কোনো প্রেক্ষিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানটি ভূমিকা রেখে থাকে সেটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের চর্চাতে যদি গণতন্ত্র না থাকে, সেই রাজনৈতিক দলের যে মূল চেতনা, সেখানে যদি বৈষম্য বিরোধী চেতনা, বৈষম্যের আন্দোলনের চেতনার প্রতিফলন না হয়, তাহলে কিন্তু আমরা যত রাষ্ট্র সংস্কারের যত কথাই বলছি, সংস্কার প্রতিবেদনগুলো তখন শুধু কাগজে দলিল থাকবে, সেটা বাস্তবায়নের পথটা দুরূহ হবে যদি আমরা সেখানে ইতিবাচক পরিবর্তন না দেখতে পাই। বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলগুলির চর্চায় তাদের আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে যদি ইতিবাচক পরিবর্তন না আসে। সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা যেটা আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছেন যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশনে বা প্রতিবাদের পতনে
ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যৌক্তিকভাবে ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভিত্তি হিসাবে অত্যন্ত সুদৃঢ় অবস্থানে আছে এবং সেটি অনেকের জন্য স্বস্তিদায়ক, যৌক্তিক কারণে আমরা মনে করি। এবং অনেক ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলায় সহায়ক হিসাবে এবং অন্যান্য কার্যক্রমে গুরুত্বপূর্ণভাবে অবদান রাখছে। সরকারের সাথে নিয়মিত সম্পর্ক বজায় আছে সরকারের সহায়ক শক্তি হিসেবে। তবে আমাদের যেটা দেখেছি যে যেহেতু তাদেরকে মানে সিভিল প্রশাসনের সহায়ক ভূমিকা পালনের জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করার নিশ্চিতের ক্ষেত্রে ঠিক প্রত্যাশিত ভূমিকাটি অনেক সময় প্রচার করতে পেরেছে, সেটা বলাটা খুব কঠিন।